তোলপাড় ফেলে দিয়েছে যে ঘটনা, কোচবিহারের ঘটনা, এবং সেই ঘটনাতেই কার্যত নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল, শুধু না একই সঙ্গে সমাজের প্রত্যেকটি মানুষ। কোচবিহারে মহিলাকে অসম্মান, গুজব তত্ত্ব পুলিশের। অদ্ভুত যুক্তি এখানে খাড়া করা হচ্ছে, পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, এমনকি পারিবারিক বিবাদকে সাম্প্রদায়িক করবার চেষ্টা করা হচ্ছে। পোস্ট করে আজব সাফাই রাজ্য পুলিশের। এখন শাড়ি খোলারও যুক্তি সাজাচ্ছে পুলিশ। পুলিশ প্রশাসনের ভূমিকা কি ছিল তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বারংবার। মহিলাদের সম্মান নিয়ে, সম্ভ্রম নিয়ে যেভাবে ছেলে খেলা করছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বারংবার প্রশ্ন তুলেছে রিপাবলিক বাংলা, এবং ফের একবার সেই প্রশ্নের সম্মুখীন যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন উঠছে। গুজব তত্ত্ব পুলিশের তরফ থেকে সামনে রাখা হচ্ছে, পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, পারিবারিক বিবাদকে সাম্প্রদায়িক করবার চেষ্টা করা হচ্ছে। পোস্ট করে আজব সাফাই রাজ্য পুলিশের। আর এই নিয়ে আপনাদের বক্তব্য শোনাই অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং পাপিয়া অধিকারী কি বলেছেন, শুনুন। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে 2024-এ দাঁড়িয়ে মানুষের এতটা বর্বরতা, এবং এটা মানুষ করেছে সবার আগে। কে কার প্ররোচনায় করেছে, কি জন্য করেছে সেটা বড় কথা নয়, মানুষের এই প্রবৃত্তি। আমার মানুষের প্রবৃত্তি নিয়ে আপত্তি, যে মানুষের এই প্রবৃত্তি হয় কি করে, এখন বর্বর প্রবৃত্তি হয় কি করে, যে একজন মহিলা, একজন সাধারণ মহিলা, একজন নিম্নবিত্ত মহিলা, তার সঙ্গে এই আচরণ করার প্রবৃত্তি এলো কি করে মানুষের মধ্যে। যেসব মানুষরা করেছে তাদের শাস্তি হওয়া উচিত। ছি, আমি এটি তীব্র ধিক্কার জানি, এবং যারা এই কাজ করেছেন তাদের চরম শাস্তি হওয়া উচিত। মায়েদের লজ্জা, সম্মান, আব্রু, সেলফ এস্টিম মাটিতে মিশিয়ে দেওয়া কি মানুষের পরিচয় দিচ্ছেন? মা মাটি মানুষের সরকার নাকি? বিজেপি কার্যকর্তাকে নগ্ন করে পেটাচ্ছেন অমানসিকভাবে, মানে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়ে দিচ্ছে। আর সংখ্যালঘুরা কিন্তু আপনাদের পৈতৃক সম্পত্তি নয় যে তারা সবসময় আপনাদেরই সাপোর্ট করবে। সাধারণ মানুষ না জাগলে কিন্তু হবে না। সাধারণ মানুষ শুধু ওই কিছু ভাতার টাকা, কিছু বৃত্তির টাকা এইসব নিয়ে কিন্তু সুখে থাকলে হবে না। ইউ মাস্ট বি ভোকাল ফর দ্য লোকাল কজেস। নিন্দায় সরব হয়েছেন সকল। আর কিংশুক এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কিংশুক, একেবারে সোজা সাপটা একটাই প্রশ্ন থাকবে, ঘটনা যাই ঘটে যাক না কেন, এইরকম কোনো আচরণ কোনো মহিলার সঙ্গে করা যায়? তাকে বিবস্ত্র করে মারধর করা যায়? এই যে ছবি ধরা পড়লো কোচবিহারে, একদমই তাই। দেখো, এই প্রশ্নই কিন্তু যে কিছুক্ষণ আগে নির্যাতিতার বাবা জানালেন তারা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। পাশাপাশি যে ঘটনাটা মুখে প্রকাশ করা যায় না, নিন্দা প্রকাশ করছে সকলে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন কোচবিহার জেলা বিজেপি তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভারায়। তিনি কি বলবেন এই ঘটনা নিয়ে? দেখুন, প্রথমেই বলবো, পশ্চিমবঙ্গে যে সরকারটি চলছে, মা মাটি মানুষের সরকার চলছে। সেই সরকারের মুখ্যমন্ত্রী হলেন একজন মহিলা। আর সেই রাজ্যে যে মহিলারা কিভাবে নির্যাতিতা হচ্ছে, একটার পর একটা, কুচবিহার থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় কিভাবে মহিলারা নির্যাতিতা হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, এবং যে মাথা ভাঙার ঘটনাটা উঠে এসেছে, মধ্যযুগীয় বর্বরতাও এর কাছে হার মেনে যাচ্ছে। যে একজন মহিলাকে, বিশেষ সম্প্রদায়ের মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে তাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী, ছি, বাংলার লজ্জা, যিনি বলেছেন মাকে রক্ষা করবেন, মহিলাদের সুরক্ষাই দিতে পারছেন না, তিনি কি করে বাংলার মুখ্যমন্ত্রী? তিনি পুলিশ মন্ত্রী। এ বাংলার লজ্জা, ছি। আমরা ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, এবং এই যে ঘটনাকে আবার রং লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে সেটি পারিবারিক ঘটনা। আমরা পুলিশ বলেছেন, এবং এই কথা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক্সেন্ডারে পোস্ট করেছেন যে এটা পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। আর নির্যাতিতার পিতা তিনি বলছেন যে আমরা ঘটনা সত্য নয়, আমরা সিবিআই তদন্ত চাই। কি বলবেন? দেখুন, যখনই কোনো সত্য ঘটনা উঠে আসবে,
পুলিশ বলবে এইটা পারিবারিক ঘটনা বলে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে পুলিশ পশ্চিমবাংলায় দলদাসে পরিণত হয়েছে। এটি একটি সত্যি ঘটনা। নির্যাতিতাও বলেছেন, নির্যাতিতার বাবাও বলেছেন। তারা তো সিবিআই তদন্ত চাচ্ছে। আমিও বলছি সিবিআই তদন্ত হোক, সত্যি ঘটনা বেরিয়ে আসবে। প্রশাসনের বুক পুড়বে, টিএমসিকে মানুষ ধিক্কার জানাবে। আমি মহিলা মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। যিনি মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন না, তিনি 1 বছরে 12,000 টাকা দিচ্ছেন, 60,000 টাকা দিন, বছরে 5,000 টাকা দিন, না বছরে 60,000 টাকা দিন। কিন্তু আমরা দাবি করছি মহিলাদের আগে সুরক্ষিত করুন, মহিলাদের আগে সম্ভ্রম রক্ষা করুন। লক্ষ্মী ভাণ্ডার মায়েরা চাইছে না, মায়েরা চাইছে সুরক্ষিতভাবে, সামাজিকভাবে, সঠিকভাবে তারা তাদের পরিবারে থাকতে চাইছে। অবশ্যই এই ঘটনার সিবিআই তদন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, আমরা প্রতিটিতে সিবিআই তদন্ত দাবি করেছি। এখনো এই ঘটনারও আমরা সিবিআই তদন্ত দাবি করছি। একদমই তাই। তুমি দেখো, কিছুক্ষণ আগে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি কথা বলেছিলেন নির্যাতিতার সাথে। আমাকে একটা জিনিস জানাই, নির্যাতিতার একটি ছোট শিশু রয়েছে বাড়িতে, সে পড়াশোনা করে, সে থাকতে পারছে না, তাকে এখানে আনার জন্য প্রার্থনা করলেন নির্যাতিতা। এবং বিরোধী দলনেতা তখন সেই মুহূর্তে বিধায়ক সুকুমার রায় তথা জেলা সভাপতিকে বললেন নিয়ে আসার জন্য। পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছেছে তা সহজেই অনুমেয়। একটি ছোট শিশু, সে বাড়িতে রয়েছে, তার থাকার অসুবিধা হচ্ছে, তাকে তার কাছে আনার জন্য মায়ের প্রার্থনা করছেন বিরোধী দলনেতার কাছে। ঠিক তাই, যেমনটা তুমি আমাদেরকে জানালে, এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। কোচবিহারের ঘটনা, যেই ঘটনা কার্যত নিন্দায় সরব হয়েছেন প্রত্যেকে। নির্যাতিতাকে ফোন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং কোচবিহারের নির্যাতিতাকে ফোন বিধায়ক সুকুমার রায়ের মাধ্যমে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাচ্চা বের করে নিয়ে আসুন, পড়াশুনে নষ্ট হওয়া দিচ্ছে। ওদেরকে বাড়িতে আপনার এখন যাওয়া যাবে না। কালকে আমাদের কলকাতা থেকে টিম যাচ্ছে, তারপরে জাতীয় মহিলা কমিশন আসছে। আপনি সেফ জায়গায় থাকতে হবে আপনাকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা নির্যাতিতার, এবং সেই কথোপকথন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু ঘটনা যাই ঘটে থাকুক না কেন, এইরকম নিন্দনীয়, এইরকম নক্কারজনক ঘটনা, যেই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলাকে কিভাবে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন ওই মহিলা। কেনই বা এইরকম ঘটনা ঘটবে? প্রশাসন কোথায় ছিল? কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি আগের থেকে? কেন এইরকম ঘটনা বারংবার ঘটছে এই রাজ্যে? শুধুমাত্র কোচবিহার নয়, একই সঙ্গে কাকদ্বীপ, সন্দেশখালী, প্রত্যেকটা জায়গায় কার্যত একই ঘটনা। নারীদের সুরক্ষা কোথায়? কেন সম্ভ্রম নিয়ে চলছে এরকম ছেলে খেলা? কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছিলাম শুভেন্দু অধিকারী, তিনি ফোনে কথা বলেছেন নির্যাতিতার সঙ্গে, সেই কথোপকথন। আর এরই মধ্যে আরও একটা ব্রেকিং আপনাদের জানাই। জাতীয় মহিলা কমিশনের চিঠি শুভেন্দু অধিকারী, জাতীয় সংখ্যালঘু কমিশন এবং মানবাধিকার কমিশনও চিঠি। ঘটনায় পদক্ষেপ করবার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্যাতিতার সঙ্গে কথা বলেন টেলিফোনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক সুকুমার রায়ের মাধ্যমে, এবং এরপরেই গোটা বিষয়টি জানবার পরেই কার্যত জাতীয় মহিলা কমিশনের চিঠি শুভেন্দু অধিকারীর। জাতীয় সংখ্যালঘু কমিশন এবং মানবাধিকার কমিশনও চিঠি দেওয়া হয়েছে। ঘটনায় পদক্ষেপ করবার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আর্জি জানিয়েছেন, চিঠির মাধ্যমে গোটা বিষয়টি জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনে। জাতীয় সংখ্যালঘু কমিশন এবং মানবাধিকার কমিশনও চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা, কোচবিহারে মহিলাকে যেভাবে অসম্মান করা হয়েছে, বিবস্ত্র করে যেভাবে মারধর করা হয়েছে, 1 কিলোমিটার রাস্তা যেভাবে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন প্রত্যেকে। তারই মধ্যে শুভেন্দু অধিকারী তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলেন, গোটা বিষয়টি জানেন, এবং তারপর চিঠি দিয়েছেন তিনি জাতীয় সংখ্যালঘু কমিশন এবং মানবাধিকার কমিশনকে। ঘটনায় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কোচবিহারের ঘটনা, যেই ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন কিভাবে বিবস্ত্র করে বেধড়ক মারধর করা হয়েছে এক মহিলাকে। যদিও তাতে অন্য রকমের রং দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ প্রশাসন, কিন্তু পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও রীতিমতো প্রশ্ন উঠছে। এই রকম বর্বরোচিত ঘটনা এটা প্রথম নয়, এর আগেও বারংবার গোটা রাজ্যের বিভিন্ন কোণা থেকে কিন্তু এই অভিযোগগুলো সামনে আসে। আর অন্যদিকে এই নির্যাতিতার সঙ্গে কথা ইতিমধ্যেই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। মানবাধিকার কমিশনও চিঠি দেওয়া হয়েছে, জাতীয় সংখ্যালঘু কমিশনে চিঠি দেওয়া হয়েছে, চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে বিট্টু রায়চৌধুরী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। বিট্টু, বয়ান মূলত কি ছিল এই চিঠির, কি জানতে পারছো? দেখো, তোমাকে যেটা জানাবো, ইতিমধ্যে দেওয়া হয়েছে, মাইনরিটি কমিশনকে একটা দেওয়া রয়েছে, ন্যাশনাল ওমেন কমিশনকে একটা দেওয়া রয়েছে এবং জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছেন। এবং সেখানে গোটা ঘটনার বিস্তারিত বিবরণ এবং যাতে অবিলম্বে এই ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে টিম পাঠানো হোক এলাকাতে এবং সংশ্লিষ্ট মহিলা যিনি নির্যাতিতা তার সঙ্গে যাতে টিমগুলো কথা বলুক, সেই বিষয়টা যেমন চিঠিতে উল্লেখ করা রয়েছে, তার পাশাপাশি গোটা ব্যবস্থা, গোটা বিষয়টা নিয়ে যাতে অবিলম্বে একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়, যাতে যারা উপযুক্ত, যারা দোষী তারা যাতে উপযুক্ত শাস্তি পান, সেই বিষয়টা মূলত চিঠিতে উল্লেখ করা রয়েছে। শুধু তাই নয়, চিঠিগুলো মেল করার পাশাপাশি সংশ্লিষ্ট যে সমস্ত ঘটনা, মহিলার যে বক্তব্য, মহিলার বিভিন্ন ছবি, ঘটনা বিবরণ, সমস্ত কিছু তথ্য, ছবি, ভিডিও ফুটেজ সমস্তটাই আমরা যেটা জানতে পারছি মেলের মারফতে এলওপির অফিস অর্থাৎ বিরোধী দলনেতার বিধানসভার অফিস থেকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বিরোধী দলনেতা যেটা বললেন যে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী সোমবার দিন তারা আম্বেদকর অর্থাৎ বিধানসভার অভ্যন্তরে আম্বেদকর মূর্তির পাদদেশ বা তার থেকে কিছুটা দূরে তারা বিক্ষোভ করবেন মহিলা যারা বিধায়করা রয়েছেন বিজেপির। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী চিফ হুইপ শঙ্কর ঘোষ তাকে চিঠি লিখতে বলা হয়েছে সরকারকে এবং সেই চিঠি ইতিমধ্যে লেখার কাজ শেষ হয়ে গেছে, সেটা জমা পড়েছে। শুধুমাত্র পারমিশনের অপেক্ষা, যদি পারমিশন না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকল্পভাবে এই গোটা ঘটনার প্রতিবাদ করার জন্য মহিলা বিধায়কদের কার্যত নির্দেশ দিচ্ছেন বিরোধী দলনেতা, যেটা এখনো পর্যন্ত খবর মিলে। বেশ, নজর রাখো আপাতত। ধন্যবাদ জানাই তোমায় শুভেন্দু অধিকারী, তিনি পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। আর অন্যদিকে আরো বেশ কিছু তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে তুলে ধরছি আমরা কোচবিহারের ঘটনায়। কোচবিহারে যেখানে বেআব্রু, মায়ের সম্মান, মেয়েদের সম্মান, সেখানে কার্যত সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার বাবার। রাজ্য পুলিশ বা প্রশাসনের ওপর আস্থা রাখতে তারা পারছেন না, যে কারণে সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার বাবা। মেয়েকে বিবস্ত্র করে মার দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, 1 কিলোমিটারেরও বেশি রাস্তা তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এইরকম ভাবে কোথায় রয়েছে রাজ্য প্রশাসন? তারা কি ঘুমিয়ে রয়েছে? যে কারণের জন্য কার্যত সিবিআই তদন্তের দাবি জানানো হচ্ছে। সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার বাবার। ওরা তো মনে করো কুচুর যাবো, ওরা মিথ্যা কথা বলবে, ওরা পুলিশ আর ওরা পুলিশ তো ওদের দরকার হয়েছে। যেদিন আমি এবার যেদিন আমি কেস দিই সেদিন পুলিশকে গড়ে গড়ে কেস নিতে বলে, ঠিক আছে আমি ইয়ে করবো। তারপরে দিনই দিনে কেস হালকা হবে। স্যার আমার জামাই কোনো কেস দেয়নি, আমার জামাই তো আমার কোনো বিরোধী নয়। আর আমার জামাইকে মৃত্যু বিরোধী ফাঁকাবাজি আবার কেন সেই কেসে যাওয়া। তাহলে এখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন এই সমস্ত ঘটনা? কারণ তিনিও তো অসুস্থ হয়ে পড়েছে আপনার মেয়ে। মোকাবেলা আবার আমরা কেসের ব্যবস্থা করবো। আমার সিবিআই তদন্ত চাই, ওরা মিথ্যা ব্যবহার আরম্ভ করছে। হ্যাঁ, সিবিআই তদন্ত হোক, সত্যি করে সব বাইরে আসুক। যে রাজ্যে নারী শক্তির পুজো করা হয়, যে রাজ্যে নারী শক্তির কথা বারংবার বলা হয়, সেই রাজ্যে নারী সুরক্ষা কোথায়? যদি নারী সুরক্ষিত থাকেই তাহলে বিবস্ত্র করে কিভাবে মারধর করা হলো? মধ্যযুগীয় বর্বরতা যে ছবি মাথা ভাঙা দেখাচ্ছে কোচবিহারে, মাথা ভাঙা যেখানে বেআব্রু করা হয়েছে, মেয়েদের সম্মান, যে কোনো কিছু ঘটলেই মেয়েদের আঁচলে টান পড়ে যায়, সেই রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক বিষয়, যে কারণে সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার বাবার।